লেভেল প্লেইং ফিল্ড হলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা ৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা আব্বাস। আজ রাজধানীর তিলপাপাড়া, খিলগাঁও চৌরাস্তা, সিপাহীবাগ, ঘোড়ার নবাবী মোড় এলাকায় গণসংযোগ চালিয়ে তিনি এ মন্তব্য করেন। আফরোজা আব্বাস বলেন, নির্বাচনের মাঠ লেভেল প্লেইং হলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা নির্ভয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারতেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিইসি, সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ ও সিভিল প্রশাসন একজোট হয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও গায়েবী মামলার মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে চাচ্ছে। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে পুলিশ। সাধারণ কর্মী ও ভোটারদের হুমকি ধমকি দিচ্ছে। পুলিশ ভোটারদের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে ও গ্রেফতার করছে। নির্বাচনী মাঠ লেভেল প্লেইং ফিল্ড হলে বোঝা যেত জনসমর্থনের পাল্লা কার ভারী। এমন মন্তব্য করে আফরোজা আব্বাস ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকল প্রকার ভয়ভীতি ও হুমকি ধমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দিতে হবে। গণসংযোগ চালানোর সময় আফরোজা আব্বাসের সঙ্গে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনের সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।